এভাবে দাঁড়িয়ে আছে, চারটে খেতে দাও। গ্যাস আছে যে রান্না করব। এই দাঁড়া সাইকেল বাজারে যা। কি? একটু পানি গরম করে দাও গো। আচ্ছা আচ্ছা তুমি বসো, আমি গ্যাসে পানি গরম করে আনছি। আমাদের সময় কষ্ট ছিল কিন্তু শান্তি ছিল। আগে পেট ভরত ভাতে, এখন পেট ভরছে নোটে। আমাকে 1 লিটার তেল দাও তো। বোতলে তেল হবে না কো ভাই। বোতলে তেল হবে না মানে? এভাবে দাঁড়িয়ে আছো, যাও চারটে খেতে দাও। খেতে দাও মানে? গ্যাস আছে যে রান্না করব। গ্যাস নাই মানে? দুদিন ধরে তোমাকে বলছি গ্যাসটা ভরে আনো, কানের মধ্যে তোমার ঢুকছে? আমি কালকে বললাম যে আজকে গ্যাস ভরতে যাব। তোমার আজকে মানে আজ থেকে 3 দিন পরে। একটু ফুটু মেরে দেখো আছে কি। তুমি গিয়ে দেখো একটু বাতাসটুকুও বেরাবে না গ্যাস থেকে। তাহলে আজ খাবো কি আমি? খাওয়া দাওয়া বন্ধ করো, ডায়েট করে থাকো। ডায়েট না, এবার ডাইরেক্ট ডেথ হয়ে যাব। বিয়ের পর তো খুব বলেছিলে আমি সব সামলে নেব, এই তোমার সামলানো বলো। সব সামলাতে সামলাতে তো জীবনটা শেষ হয়ে গেল। এবার গ্যাসও আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। তোমার বন্ধুরা তো সব পারে, ফোন করে দেখো গ্যাসটা ম্যানেজ করতে পারবে। ঠিক বলেছো। এই বলছিলাম তোর বাড়িতে গ্যাস আছে রে? না রে ভাই, 3 দিন থেকে আমার বাড়িতেও গ্যাস শেষ। আমি হোটেল থেকে খাবার কিনে এনে খাবার খাচ্ছি। তোর বাড়িতেও শেষ? আচ্ছা একটা কাজ করি, চলো বাইরে থেকে খেয়ে আসি। ভালো আইডিয়া, চলো। কিন্তু বিলটা তুমি দেবে। কি? শরীরটা দেখেছো তোমার? খেয়ে খেয়ে কত মোটা হয়ে যাচ্ছ। একদিন উপোস করে থাকো, একদিন না খেলে কিছু হবে না। আমি কালকে ব্যবস্থা করছি। আমি পারবো না, তুমি উপোস করে থাকো, আমি গিয়ে খেয়ে আসছি। ভাই বলো। আমি তোমার হাত ধরছি ভাই। আমাকে তুমি 4 দিন ধরে ঘুরাইছো। আজকে আর ঘুরায় না, আজকে যাই করে হোক তুমি আমাকে গ্যাসটা ভরে দাও। 4 দিন ধরে কিছু খেতে পারিনি জানো। আরে ভাই, আমার দোকানে গ্যাস থাকলে তো তোমাকে দিব। আমার দোকানে একটা সিলিন্ডারের গ্যাস নাই, দেখবা? এই দেখো, দেখো। তাহলে তোমাকে আমি কিভাবে গ্যাস দেবো? ভাই কদিন ধরে ভালো মন্দ কিছু খেতে পারিনি গো, বুঝলা? তুমি এক কাজ করো, যতগুলো সিলিন্ডার আছে একটু ফাঁক ফুক করে ঢুকিয়ে দাও। 1 কেজি হলেও যথেষ্ট। আরে 1 কেজি গ্যাস যদি সবগুলো থেকে ঢেলে হইতো তাহলে তোমাকে আর গ্যাস দিতুক না। আমার বাড়িতে আমি রান্না করে খাতুম। আজ 1 সপ্তাহ ধরে বাড়িতে খাইনি, হোটেল থেকে খাবার কিনে এসে খাচ্ছি। আর আমার বউ 3 দিন আগে বাবার বাড়ি চলে গেছে, তোমার বউ তো এখনো আছে। হ্যাঁ, তোমরা তো ঠিকালিয়ে রেখেছো, আমার বউটাকে তাড়ানোর প্ল্যান করছো। আজকে তো আমাকে ম্যানেজ করে নিয়ে যেতে হবে, না হলে আজকে আমার বউ আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, বুঝলা? তুমি এক কাজ করো, অন্য কোনো দোকানে পাবাকে তুমি দেখো গা। ওই মাছ বাজারে গিয়ে পাবা কি। এই গাছে করে তুই গাছে কি করছিস? এই চাচা, গরম একটু হাওয়া খাচ্ছি। তুই হাওয়া খাচ্ছিস না ডাল কাটছিস? কি আর বলবো, দুঃখের কথা চাচা। 4 দিন হলো গ্যাস শেষ হয়ে গেছে, বুঝলেন? ভালো মন্দ কিছু খেতে পারে না, তাই ভাবছিলাম 2টা কাঠ কেটে লেগে রান্না করব। তাই বলে কি তুই আমার কাছে ডাল কাটবি? চাচা, এখন নতুন একটা প্রজেক্ট বাড়ায়নি যে গ্যাস বাঁচাও গাছ কাটো, সেটাই আমি এখন করছি, বুঝলে? আমাকে দেখে কি তোর মনে হয় আমি কাঠের মালিক?
না, আপনার গাছগুলো খুব সুন্দর, হেল্পফুল মানে বিউটিফুল। হেল্পফুল না প্রাইভেট? নাম গাছ থেকে, গাছের ডাল কাটা শিখাবো। তাড়াতাড়ি নাম। বাপতি গাছ পেয়েছে, এসে ডাল কাটতে লেগেছে। যা এক্ষুনি আমার বাগান থেকে, দ্বিতীয় দিন যেন তোকে আমি বাগানে না দেখি। মা গো মা, নাক মুখ জ্বলে গেল। কই গো একটু এসো না, গরম আমার চোখ নাক মুখ জ্বলে গেল। কি হলো, চিল্লাচ্ছ কেন? আমাকে হেল্প করতে পারছো না এখানে এসে? তো এই ব্যাপার, তো এবার আমার দেখো নিনজা টেকনিক কিভাবে আগুন ধরিয়ে দিই। দেখি সরো। বাপরে কি নিনজা টেকনিক! এই তুমি যাও এখান থেকে, আমি একাই ধরিয়ে নিচ্ছি। বাবা গো, মুখটুকু আমার জ্বলে গেল। পানি দেবো নাকি? তুমি আমার চোখের সামনে থেকে যাও, সরো এখান থেকে, আমি ধরাচ্ছি। কই দাও, আমাকে পাটখুঁড়িগুলো দাও, যে তুমি ধরাও, লাও। হ্যাঁ ঠিক আছে, এবার আস্তে আস্তে ফু দাও দেনে। কেন, আমি কি বাঁশি বাজাচ্ছি? দেখলা টিম ওয়ার্কের কেমন কাজ? টিম ওয়ার্ক! কাল যদি তুমি গ্যাস না ভরো না, চুলোতে বসে তোমাকে রান্না করবো আমি বলে দিলাম। মোটরসাইকেলটা ভেঙে ফেলবি নাকি? তেল আছে নাকি তাই চলবে? কে বললো তেল নাই? আছে, একটু কম আছে। এখন তুই বাইক নিয়ে কোথায় যাবি? এই যাবো, একটু বাজার যাবো, আবার আমাকে তাড়াতাড়ি আসতে হবে। তাড়াতাড়ি পেট্রোল ছয় উঠবি নাকি? তাহলে আমি কি করবো তুমি আমাকে বলো। পায়ে হেঁটে যা, নাহলে আমার সাইকেলটা নিয়ে যা। কি অত দূর রাস্তা আমি হেঁটে যাবো? আরে হাঁটা শরীরের পক্ষে ভালো। তোমার শরীরের জন্য ভালো, কিন্তু আমার শরীরের জন্য ভালো না। এদালে সাইকেল দিয়ে বাজারে যা। কি এই আদিম যুগের সাইকেলে করে আমি যাব? আরে আদিম যুগের সাইকেল হলে ভালো, তোর মোটরসাইকেলের মতন দেয়া থাকবে না। আব্বা, বন্ধুরা সব হাসাহাসি করবে গো। আরে তোর বন্ধু বান্ধবরা হাসাহাসি করে, সেও ভালো। আর তুই যদি বাজারে না যাস, তোর বউ বাড়িতে তোকে হাসাবে, জানিস? এলে ধর, পাম কই চাকায়? পাম রাস্তাতে দিয়ে নিবি। করিম ভাই, এখন সব যুগ জামানা পাল্টে গেল গো। আগে আফজল ভাই আগে কত ভালো ছিল। আমরা হাঁটতে হাঁটতে বাজারে যেতাম, আর জায়গায় জায়গায় বসে গল্প করতাম। হ্যাঁ গো আফজল ভাই, মাছ পথে ডাকলে পারে বসে আমরা চা খাইতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন না ছিল গ্যাস আর না ছিল গাড়ি। তো রান্না হয়তো ভাই, তো মনও ভরতো। হ্যাঁ হ্যাঁ, এখন দেখ সব আছে করিম, সময় নাই মানুষের। ঠিক বলেছ আফজল ভাই, আগের মতন পাশে মানুষ নাই। আরো কত কিছু দেখবো, সময় হোক। করিম, ওই দেখ মাথা নিচু করে ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছে। আগে মানুষ মুখ তুলে কথা বলতো, এখন নিচেই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে একসঙ্গে কাজ করতাম, আর এখন মানুষ সব একা একা। আগে পেট ভরতো ভাতে, এখন পেট ভরছে নোটে। তবু একটা কথা, আমাদের সময় কষ্ট ছিল কিন্তু শান্তি ছিল। ঠিক বলেছ আফজল ভাই, এখন আরাম আছে ভাই, কিন্তু শান্তি নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। কই গো তৃষা, একটু পানি গরম করে দাও গো, পায়ে খুব লেগেছে, একটু শাক দি গো। সে কি গো, পায়ে কি করে লাগলো? আর বলো না গো, পা পিছলে পড়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি গ্যাসে পানি গরম করে আনছি। কি গ্যাসে মানে? তা না তো আবার কি? গ্যাসের কত টাকা দাম তুমি কি সেটা জানো? তাহলে কি আমি ঠান্ডা পানি ঢালবো? কেন, চুলে জ্বালাও।
কাটলে এসে। ও তুমি পা ভেঙে পড়ে আছো আর আমি এখন জঙ্গলে কাঠ আনতে যাব। শুনো, একটু কষ্ট করো, টাকা বাঁচানোটা তো শিখো। তোমার টাকা আগে না পা আগে আমাকে বলো তো। আমার পা 2 দিন পরেও ঠিক হয়ে যাবে, কিন্তু টাকা চলে গেলে টাকা তো আর ফিরে আসবে না গো। হাই রে, কি কিপটে, তুমি চুপ করে বসো, আমি গ্যাসে পানি গরম করতে গেলাম। থামো, আমার মনে হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, বুঝলা? এই দেখো কত সুন্দর হাঁটতে পারছি, দেখো তো। আল্লাহ, এ কি কিপটে লোক, এই তুমি চুপ করে বসো, তুমি পানি আনতে গেলাম। কি? এই এই তোমার কি হলো? এবার মনে হয় আমাকে সত্যি গ্যাসে পানি গরম করতে হবে। আমার কিচ্ছু হয়নি গো। তোমাকে কিছু বলার নেই। তোমরা মেয়ে ছেলে মানুষ কি করে বুঝবা? টাকা তো সে আমাদের পকেট থেকেই যায়। 1 লিটার তেল দাও তো। বোতলে তেল হবে না কো ভাই। বোতলে তেল হবে না মানে? আরে তুমি কি জানো না কোনো পাম্পে বোতলে তেল দিচ্ছে না? আরে তুমি নতুন নাকি গো? এই পাম্প থেকে আমি তেল নিয়ে যাই, কোনো কথা বলে না, তুমি বলছো যে বোতলে দিবা না। আরে বোতলে তেল দিতে পাম্পে থেকে মানা করেছে। বোতলে ব্ল্যাকে তেল বিক্রি করছে, বুঝতে পারছো না? তার জন্য বোতলে তেল দিতে বারণ করেছে। আমাকে দেখে কি তোমার ব্ল্যাকার মনে হয় যে আমি ব্ল্যাকে তেল বিক্রি করবো? গাড়িটার তেলটা শেষ হয়ে গেছে, ঠেলে নিয়ে আসতে পারবো না বলে বোতলটা নিয়ে আসলাম। আরে ভাই তোমার অত কথা শুনবো না কো, তুমি গাড়ি লেনো গো, গাড়িতে তেল দেবো। ঠিক আছে, আমি গাড়ি হ্যাঁ, নিয়ে এসো আসছি। গা। বোতলে তেল দিতে এসছে। ভাই, এ ভাই, কই গো? এবার দাও, তেল দাও। আরে ভাই 2 মিনিট আগে আসলে তেল পেতাম, এখনই তেল শেষ হয়ে গেল। এই দেখো আমি সাইনবোর্ডে লিখে দিয়েছি পেট্রোল নাই খো। তেল নাই মানে? শালা তেল নাই মানে আমাকে খাওয়া পেয়েছিস নাকি? দেখবি এখনই তো নাক মুখ ফাড়ি দেবো। আরে তোমার সাথে কেন মজাক করবো? পেট্রোল শেষ হয়ে গেলে সাইনবোর্ডে তো টাঙাবো আবার না? তেল নাই মানে? আরেকবার আমি বোতলে আসলাম, তুই তেল দিলে রাখো। এবার আমি গাড়ি যাচ্ছি, তুমি কোথায় তেল পাও আমি দেখবো না, তেল ভর দাও। আরে ভাই তুমি ঝামেলা করছো কেন? কলা ছাড়ো। আরে পেট্রোল নাই তো পেট্রোল কি করে দিব? তাই আমার সাথে ঝামেলা করছো? একটা মানুষকে কত হয়রানি করে রে। এখন যদি ঝামেলা না করে গাড়িটা লেন থাক, তাহলে তো এখনই পেট্রোল পেয়ে যেতাক। আমাকে কি তুই পাগলা পেয়েছিস নাকি রে? 2 মিনিট আগে বোতল নিয়ে আসলাম, তুই তেল দিলি না, এখন আবার বলছিস যে তেল নাই। এটা কি মানে যায়? এখনই কিন্তু আগুন ধরে পেট্রোল পাম্প পুড়িয়ে দেবো। আরে ভাই তুমি আমার সাথে কথা বলো না কো, তুমি ম্যানেজারের সাথে কথা বলো গো, যাও। আমি ম্যানেজারের কাছে কেন যাবো? যেহেতু পেট্রোল পাম্পের তেল না, তুই গাড়িটা আমার বাড়িতে পৌঁছে দে। তোমার গাড়ি কেন আমি বাড়িতে পৌঁছাতে তাহলে দেবো? তেল ভরে দে। আমি আবার তেল কুড়ে পাবো, তাই তেল ভরে দেবো? হ্যাঁ? তুমি তেলও ভরে দিবা না, গাড়ি বাড়িতেও রেখে আসবা না, আমাকে তুমি খাপা পেয়েছো নাকি? আমি কিছু জানি না, আমার তেল ভরতে তুই। আমি তেল কুড়ে পাবো, তেল মেল দিতে পারবো না কো, তেলই তো নাই খো। দাঁড়া, এবার আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে আসি, দাঁড়া। এখন আপনাদের চারপাশে দেখতে পাবেন গ্যাস, পেট্রোল, ডিজেল খুব সীমিত পাওয়া যাচ্ছে। আবার কোনো কোনো জায়গায় তো পাওয়াই যাচ্ছে না, আবার থেকেও কেউ দিচ্ছে না। এর জন্য দায়ী কারা? আমরা নিজেরাই। আগেকার মানুষ কি গ্যাস, পেট্রোল, ডিজেল কি জিনিস সেটা জানতো? তবুও কিন্তু তাদের জীবন ভালোভাবে চলেছে। আর এখন মডার্ন যুগে টাকা খরচ করে জিমে গিয়ে সাইকেল চালাচ্ছে, বডি চর্চা করছে। কেন বাড়িতে সাইকেল চালালো হয় না? সব সময় বাইকে ঘুরতে হবে? আমরা নিজেরাই গ্যাস অপচয় করছি, তেল অপচয় করছি, আর দোষ দিচ্ছি অপরজন। ভেরি গুড, সাবাস। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।